বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে তাকে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। আজ মঙ্গলবার চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন সমকালকে কথা জানিয়েছেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, তার খালেদা জিয়া দ্রুত সুস্থতার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। গত রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে হাসপাতালের চিকিৎসা সেবা দিচ্ছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া অনেক দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। সর্বশেষ গত ১৫ অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। সুস্থতার জন্য দোয়া মিলাদ। খালেদা জিয়ার সুস্থতায় ঢাকায় দোয়া মাহফিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। আজ সকালে নয়াপল্টনের ভাসানী ভবনে জিয়া মঞ্চ এবং বিকেলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।